আমার নবী কেমন নবী গো, উহুদের জমিনে কাফিরেরা আমার নবীকে অন্যায়ভাবে নির্মমভাবে মেরে এই দন্ত মোবারক শহীদ করেছিল, তাই না গো বাবা? শুধু তাতেও হয় নাই, লোহার রড মস্তকের মধ্যে ঢুকিয়া দিছে। আমার নবী অজ্ঞান হইয়া পইরা রইছে। তখন জিবরাইল আল্লাহর হুকুমে চলে আসলো, নবীজিকে কুলে কইরা নিয়া পাহাড়ের মধ্যে নিয়া যখন শুয়াইছে, শুয়াইয়া ডেকে ডেকে বলতেছে, হুজুর আপনি দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে জানাবো। হুজুর আপনার মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে আমার কাছে জানান, আমি আল্লাহর কাছে জানাবো। নবীর যখন একটু হুঁশ আইল, নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, জিবরাইল রে আমার দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি? জিবরাইল আমার মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি? জিবরাইল আমার গুনাহগার উম্মতের কথা জিগাইলি না। হুজুর আপনার দাঁত ভেঙে গেছে, আপনার মাথার ভিতর থেকে লোহার রড ঢুকে গেছে, তবু আপনি নিজের ব্যথার কথা ভুলে উম্মতের ব্যথার কথা বলতেছেন। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, জিবরাইল রে আমার দাঁত ভাঙ্গা ব্যথার চেয়ে, আমার মাথা ভাঙ্গা ব্যথার চেয়ে আমার উম্মতের ব্যথা বেশি। জিবরাইল রে তুমি আল্লাহর কাছে তুলে ধরো, আমার উম্মতের যেন আল্লাহ নাজাত দেয়। আমার ব্যথার কথা মনে নাই, আমি উম্মতের ব্যথার কথা বলতেছি। তাই একদিন আমার নবী গৃহে বসে আছে, এমন সময় এক ইহুদি ডেকে ডেকে বলছে আমার হুজুরের কাছে, হুজুর শুনেছি যে আপনি বলে খুব দয়া, আপনার বলে দয়ার সীমা নাই, তাই আমার মেয়ের বিবাহের জন্য আমি সম্পূর্ণ সব কিছু জোগাড় করছি, শুধু 1000 টাকার জন্য আমার মেয়েকে আমি বিবাহ দিতে পারতেছি না। তাই আপনি বলে খুব দয়াল, আপনার কাছে আসলে কেউ বলে খালি হাতে ফিরে না, তাই আমি আপনার কাছে আসছি। যদি আপনি আমাকে 1000 টাকা দিয়ে সহায় করতে পারেন, আমি কথা দিলাম আপনার হাত ধরে কলেমা পড়ে আমি দিন ইসলাম গ্রহণ করব। আর যদি না দিতে পারেন তাহলে আমি মনে মনে ধারণা করব যে নবী নামের মানুষ ইনি মিথ্যা, ইনি কোনোদিন নবী হতে পারে না, উম্মতের দরদি হতে পারে না। এই কথা শুনে আমার নবী বলছে, ভাই রে আমি 1 সপ্তাহ যাবত হয়ে যাই কিছু খাই না, আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমার তো কিছুই নাই, আমি তোমাকে কিভাবে 1000 টাকা দেব? হুজুর যদি আজকে আপনি আমাকে 1000 টাকা না দেন, দয়াল নাম আপনার থাকবে না রে, দয়াল নাম আপনার থাকবে না রে, দয়াল নাম তোমার থাকবে না রে, দয়াল নাম তোমার থাকবে না রে, ওই নাম চলে যাবে চিরতরে, দয়াল নাম তোমার থাকবে না রে, তোমার এই নাম থাকবে না, তুমি পরপারে উম্মত তরাইতে পারবে না। আমার নবী মনে মনে ভাবছে যে সত্যি তো, আজকে 1000 টাকার জন্য যদি আমি উম্মত তরাইতে না পারি, আমার যে নবী জনম ব্যথা হয়ে যাবে। ওই ব্যক্তি বলতেছে, হুজুর আপনার কি কোনো লোকজন নাই, কেউ কি আপনাকে 1000 টাকা দিয়ে সহায় করতে পারবে না? এই কথা শোনা মাত্র মনে থেকে আমার ফাতেমার কথা মনে পড়ে গেছে। আমার নবী যদি কোনো কষ্ট পাইতো, সঙ্গে সঙ্গে আমার ফাতেমার কথা মনে পড়ে যেত, তার মুখ দেখলেই তার অন্তর জুড়িয়া যাইত। ঠিক আছে, একজন লোক আছে, কে? সে হলো আমার জগৎজননী ফাতেমা। চলো যাই,
এই তো যখন রওনা হয়ে গেল, দেখে যেই মাত্র বাসার কাছাকাছি পৌঁছে গেছে, দেখে মা ফাতেমার রান্নাঘর দিয়া ধোঁয়া উঠতেছে। আমার নবী মনে মনে ভাবছে যে মায়ে বোধহয় কিছু রান্না করতেছে, আমি এক সপ্তাহ যাবত হয়ে যাই কিছু খাই না, ও দরবারে খেয়েও আসবো, ওই পাকে 1000 টাকাও নিয়ে আসবো। এই কথা মনে মনে ভেবে যখন বাড়ি বাড়ি পৌঁছে গেছে, বাড়ি বাড়ি থেকে ফাতেমা ডাক দিছে, ফাতেমাকে ডাক দিছে নবী। ফাতেমা, ফাতেমা ঘরের ভিতরে থেকে আওয়াজ দিছে, কে বাবা? তুমি কিন্তু বাড়ির ভিতরে আইসো না। এই কথা শুনে আমার নবী আতঙ্কিত হয়ে গেছে, হাই হাই, যে মেয়ে আমার নাম শুনলে থাকতে পারতো না, আর সেই মেয়ে আজকে আমার বাড়ির ভিতরে যাওয়া করতেছে, মানা কারণ কি? এই কথা মনে ভাবতে ভাবতে ফাতেমা বাড়ির ভিতরে থেকে আওয়াজ দিছে, বাবা গো, তুমি কিন্তু মনে দুঃখ পাইও না, কারণ আমি যে পরিবেশে আছি আমি তোমার সম্মুখে যাইতে পারবো না, কারণ আমার পরনে একটা ভালো বস্ত্র না। আমি যে এমন একটা কাপড় পরিধান করে তোমার সম্মুখে পাবো বাবা, আমার এমন লক্ষ্য না। এই কথা শুনে আমার নবী কি করলো, মাথার মধ্যে পাগড়ি ছিল, ওই পাগড়িটা দেউরি বেড়ার উপর দিয়ে টেল দিয়ে দিল, বাগো এই পাগড়ি পরিধান করে তুমি আমার সম্মুখে আসো তো। পাগড়ি হাতের মধ্যে নিয়ে ফাতেমা নয়ন জলে ভাসতেছে, বাবা গো তোমার পায়ের পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যা। আজকে তোমার পাগড়ি পরিধান করলে বাবা আমারে আল্লাহ মাফ করবেন না হাসরের বেলা। আমার নবী বলতেছে, ফাতেমা রে, তোরা সবাই যদি আমাকে নবী নবী ভাবিস, আমার কে রে সন্তান বলে আপন করে নেবে? তুই আমার মা, আমার পাগড়ি পরিধান করে কিচ্ছু হবে না, পাগড়ি পরিধান করে আমার সম্মুখে আসো। পাগড়ি পরিধান কইরা দৌড়িয়া বাবার কাছে গেছে, দেখে বাবার চন্দ্রবদন মলিন হয়ে গেছে। এই সংসারে যার মেয়ে আছে গো, যদি বাবার কোনো কারণে মন মেজাজ ভালো না থাকে, বিশ্বজগতে কেউ বুঝতে না পারলেও মায়ের পরে মেয়েই কিন্তু বুঝতে পারে, তাই না গো বাবা? মেয়েরা বাবার মুখ দেখেই কয়, বাবা কি হয়েছে, তোমার বোধহয় মন মেজাজ ভালো না। এটা আমার নবীর কাছ থেকে আসছে। আমার ফাতেমা বলছে, বাবা তোমার চন্দ্রবদন যেন কেমন মলিন হয়ে গেছে, কি হয়েছে? মারে কথা পরে হবে, খিদার জ্বালা সহ্য হয় না, এক সপ্তাহ যাবত হয়ে যায় কিছু খাইতে। তোমার রান্নাঘর দিয়ে ধোঁয়া উঠলো, বোধহয় কিছু রান্না করছো, আমারে কিছু খাইতে দাও না। ফাতেমা কয়, না আমি তো রান্না করি নাই। কয়, মারে তোর না রান্নাঘর দিয়ে ধোঁয়া উঠলো, আমি দেখলাম। কই, বাবা গো এই কথা শুনলে তুমি ঠিক থাকতে পারবা না। আমার হাসান হুসাইন এক সপ্তাহ যাবত হয়ে যায় কিছু খাই না। ছোট ছোট সন্তান ওরা যখন আমার কাছে এসে করে কান্না, মা গো খিদার জ্বালার সহ্য হয় না, কিছু খাইতে দাও না। আমার মা, আমি তো মা হইয়া সহ্য করতে পারি না, তাই ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কি করি জানো, এক সপ্তাহ ধরে খালি পাতিলের মধ্যে কিছু পানি দিয়ে তাই জাল করে আর কই একটু খেলে আসো, এই তো খানা তৈরি হয়ে গেছে। এমন কইরা কইরা বাবা এক সপ্তাহ চলে গেছে, ওরা কিছু খায় না। এই কথা শুনে আমার নবী ভাবছে, যার ঘরে এক সপ্তাহ হয়ে যায় কিছু খায় না, সে কিভাবে 1000 টাকা দিবে?
ফিরা যখন যাইতেছে এমন সময় পিছন দিক থেকে আমার মেয়ে ডাক দিছে, বাবা গো, তোমার মনের কথা কিন্তু আমার কাছে তুমি কও নাই। তুমি বিশ্বজগতের সবাইকে ফাঁকি দিতে পারো, কিন্তু ফাতেমারে ফাঁকি দিতে পারো না। মারে শুই না কি করবি? এই ব্যক্তি 1000 টাকার জন্য মেয়ে বিবাহ দিতে পারতেছে না, তাই আমার কাছে ছুটে আসছে। যদি 1000 টাকা দিয়ে বিয়ার কাজ সম্পূর্ণ করতে পারি তাহলে আমি কাল কিয়ামত হাসরের দিন উম্মত তোরাইতে পারবো, নইলে পারবো না। ফাতেমা কয়, বাবা গো, তুমি এর জন্য চিন্তা করতেছ? আজকে তোমার উম্মত তোরাদের জন্য আমার সন্তান না খাইয়া রইছে। আমি জগৎ জননী ফাতেমা, আমার পরনে একটা ভালো কাপড় নাই। কেন? শুধু তোমার উম্মত পূরণের জন্যই তো। আল্লাহর কাছে যদি চাইতাম সব কিছু দিত, কিন্তু চাই নাই তোমার উম্মতের জন্য। 1000 টাকার জন্য তুমি এই উম্মত তোরাইতে পারবে না, এই আমি ফাতেমা সহ্য করব না। তুমি এখানে বসো, আমি টাকা নিয়ে আসবো। আমার নবীকে বাসার মধ্যে বসাইয়া রাইখা ঘরে গেছে। আলীর কাছে ডেকে ডেকে বলছে, স্বামী গো, বাবা যে এই কারণে যে উম্মত তোরাইতে পারবে না। হযরত আলী আমার নবীর এমন ভক্ত, আমার নবীর জন্য সব কিছু দিয়ে দিছে। বলছে, ফাতেমা চিন্তা করো না, তুমি এক কাজ করো, এই সন্তান দুইটা আমার ছেলেবেলে অগ দুইটাতে সাজিয়ে দাও, আমি এক বাড়িতে দাওয়াত খাইতে নিয়ে যাব, ওই পাকে যে প্রকারেই হোক 1000 টাকা নিয়েই আসবো, তুমি চিন্তা করো। হাসান হোসেন রে যখন গোসলখানায় নিয়ে গেছে, মাগো, সন্তানের যদি কোনো বিপদ দেখা দেয় এই বিশ্বজগতে কার কলিজায় আগে জানে গো? মা, তাই না? সন্তানের যদি কোনো বিপদ দেখা দেয় মার কলিজায় আগে জানে। যখন গোসলখানায় নিয়ে গেছে, পানি যখন মাথার মধ্যে দিতেছে, হাতের মধ্যে পানি ওঠে না। আমার জগৎজননী ফাতেমা বলতেছে, হাসান হোসেন রে, প্রত্যেক দিন তোদেরকে গোসল করাই, আজকে যেন কেন আমার হাতে পানি ওঠে না। আল্লাহ যে কি করবে আমি তো কিছুই বুঝতেছি না। যাই হোক, 2 বাইরে সাজিয়া দিল, 2 হাতের মধ্যে 2 বাইরে রইয়া এই তাইলি রওনা দিল। মোরবিমের সর ভাঙ্গা যাইতেছে, সন্তানরা জিজ্ঞাসা করতেছে, ও বাবা, আর কত দূর যাবো? খিদা জ্বালা সহ্য হয় না। কয়, আর দেরি করতে হবে না, এই তো আমরা পেয়ে গেছি। এমন করে নিয়ে যাইয়া এই গড়াইমারি বাজারের মতো একটা বাজার পাইল। সেই বাজারে নিয়ে গেছে, দেখি একটা ইহুদি কেবল দোকান বন্ধ করতেছে। যেই মাত্র দোকান বন্ধ করতেছে, দেখছে অমনি যে হযরত আলী পাও জড়িয়ে ধরছে। ও ভাই, দোকান বন্ধ করো না। কেন ভাই? আমার একটা উপকার করো না। কি? আমার 1000 টাকা দাও না। আমি শের শক্তি আলী কথা দিলাম, আমি কালকে এই টাকা দিয়ে দেব। ইহুদি তো পাও ছাড়ো, তুমি কিসের টাকা চাও? তোমাকে আমি কিসের জন্য টাকা দেব? কই, না ভাই, যদি আমার 1000 টাকা দিতে আমার খুব উপকার হইতো। কই, না না, টাকা দিতে পারবো না। যদিও টাকা তোমাকে আমি 1000 টাকা দিতে পারি, কিন্তু তার বিনিময়ে তুমি আমারে কি দিবে? কারণ তুমি যে আবার টাকা নিয়ে ঘুরে আসবা, তার কি প্রমাণ বাইকে যাইবা? তাহলে এক কাজ করো, তুমি আমাকে বিনিময়ে কিছু দিয়া যাও, তারপরে টাকা নিয়ে আসবা, তা সেই জিনিস তুমি নিয়ে যাইবা। এই কথা শুনে হযরত আলী ওই হাসান হোসেন 2 বাইরে হাতের মধ্যে টান দিয়া 2 সম্মুখে দিয়া বলতেছে, ইহুদি রে, আমার এই নয়নের মনি হাসান হোসেন ছাড়া আমার যে আর এই বিশ্ব জগতে কোনো সম্পত্তি নাই। আমি তোমারে জানা এই আমার 2 কলিজার টুকরাকে রেখে তুমি আমাকে 1000 টাকা দেওয়া চাই। বাইরে আমার এই হাসান হোসেন ছাড়া এই বিশ্ব জগতের আবার কিছু নাই। তুমি যদি বিনিময়ে চাইছো, এই হাসান হোসেন 2 বাইরে তুমি নিয়া
তবু তুমি আমার 1000 টাকা দিয়া দাও। ঠিক আছে, কিন্তু কালকের মধ্যে যদি তুমি টাকা না দিতে পারো, যদি কালকে বেলা অস্ত যায়, তাহলে কিন্তু তোমার সন্তান আর তুমি কোনোদিনও পাবে না। প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়ে গেল। নবীর ভালোবাসায় সন্তান দুইটা বন্ধক রাইকা যখন আসতেছে, এমন সময় ইহুদি পিছন দিক থেকে ডাক দিছে, আলী কি এই যে তোমার ছেলে পেলে সন্তান, ওরা তো পালিয়েও যাইতে পারে, কাজে তুমি এক কাজ করো, কি তুমি তোমার সন্তান দুইটারে এই ঘরের মধ্যে বন্ধন করে থিয়ে যাও। এই কথা যখন ওই ইহুদি বলেছিল, মনে হয় আসমান ভেঙে হযরত আলীর মাথায় পড়ে গেল। বাবা হয়ে কি কেউ পারে গো তার সন্তানকে টাকার বিনিময়ে বন্ধক রাখতে? তবু হযরত আলী উপায় নাই, ঘুরে যাইয়া সন্তান দুইটারে ঘরের মধ্যে এমন করে বন্ধন কইরা যখন ঘুরে আসতেছে, এমন সময় পিছন দিক থেকে হুসাইন ডাক দিছে, বাবা গো তুমি যেও না, আমারে থুইয়া যাইও না রে, তুমি যাও না। আমি ছোট ভাই হইয়া বড় ভাইয়ের কষ্ট বাবা সইতে তো পারবো না রে, তুমি যাও না, আমি বড় ভাই হইয়া ছোট ভাইয়ের কষ্ট বাবা কেমনে যাইব যাও রে, তুমি যাও না, বাসায় গেলে যখন মায়ে জিজ্ঞেস করবে কি হবে গো তোর? তুমি যাও না, মায়েই জানে সন্তানের দরদ লতি পাই, অন্যে তো জানে না রে। মায়েই জানে সন্তানের ব্যথা গো, অন্যে তো জানে না রে। বাসায় গেলে যখন আমার মায়েই জিজ্ঞেস করবে কি হবে গো তোর? হাসান বলছে, বাবা গো আমি বড় ভাই হইয়া ছোট ভাইয়ের কষ্ট বাবা কেমনে যাইব সইয়া রে। বাইয়ে জানে বাইয়ের দরদ গো, এই বসন্ত
মা ডাকে উঠ মধুর ডাক রে দাদা যার গেছে হারাইয়া রে জানো না জানো না রে মাঝে কেউ অমূল্য ধন রে দাদা থাকতে কেউ সে জানো না যায় না রে মাঝে কেউ অমূল্য ধন গো থাকতে কেউ সে রে তুমি জানো না যায় না রে মায়ের চরণ জান্নাতের দ্বার রে দাদা সে যায় রে তুমি যায় না যায় না রে স্বার্থ ছাড়া ভালোবাসে দাদা জনম দুঃখী মায়ের রে যায় না যায় না রে মা সারা বিশ্ব জগতে স্বার্থ ছাড়া ভালোবাসে না এই না দরা দামে রে যায় না যায় দেখবেন গান শুনে যখন বাসায় যাইবে যদি কারো মা বেঁচে আছে বড় ঘরের ভিতরে থেকে আওয়াজ দেবে গেদা বাড়িতে আইসস আর যার মা মরে গেছে গো বড় ঘরের দরজা বন্ধ হইয়াই গেছে আরে চিরদিনের লাগি আরে তুমি যায় না যায় না রে যার মা বেঁচে আছে বড় ঘরের দরজা খোলাই আছে তাহার লাগি আরে যায় না যায় না রে সন্তানের জন্য জনম দুঃখিনী মা রাস্তার দিকে তাকিয়ে রইছে এদিকে হযরত আলী সন্তানের কথা শুনতে পারে না তার অন্তর ভেঙে গেছে দৌড়িয়া বাসায় চলে গেছে ডেকে ডেকে বলতেছে জহুরা তাড়াতাড়ি এক কাজ করো কি বাসায় যত খড়ি আছে সব কিছু পাইদা দাও বাজারে নিয়ে বিক্রি করব স্বামী গো তুমি যে হাসান হোসেনকে নিয়ে গেলা ওরা কোথায় কই ওই কথা পরে শুনবা মা ছাড়ে না না আমার সন্তান কোথায় তাড়াতাড়ি কও তুমি না ওদেরকে দাওয়াত খাইতে নিয়ে গেলা জহুরা রে নবীর ভালোবাসায় হাসান হোসেন রে বন্ধক তুইছি আরে ইহুদির কাছে রে তুমি যায় না যায় না রে মনে হয় আর কোনোদিন হাসান হোসেন রে দেখতে পারবো না দুনিয়ায় থাকি আরে তুমি যায় না রে এ তুমি কি বলছো স্বামী বাসায় খড়ি আছে সব কিছু আমার জগৎ জননী ফাতেমা তাড়াতাড়ি করে বাইদা দিল বাজারের মধ্যে আল্লাহর কি মহিমা সবার ঘরে বিক্রি হয়ে গেল কিন্তু আলীর ঘড়ি কেউ নিল না আলী খালি খড়ি দিয়া যখন বাসায় আসছে ফাতেমারে বলছে ফাতেমা রে
মনে হয় আমার হাসান হোসেন রে চিরদিনের মতো হারাইয়াই গেছি আর ভাগ্যে হবে না রে। আজকে যদি টাকা না দিতে পারি হাসান হোসেন রে দিবে না। প্রতিশ্রুতি দিছি রে আমার জগৎ জননী ফাতেমা পাগল হয়ে গেছে। স্বামী তুমি কি বলছো? এই কথা আমি সহ্য করব না। আমি এই মক্কা মদিনায় আমার বাবার অনেক উম্মত আছে, যাব তাদের কাছে রে। আমি মা হইয়া সন্তানের জন্য ভক্তের দ্বারে আজকে আমার বাবার যে উম্মত আমার এই বিপদের দিনে একটা টাকা দিয়ে সহায় করবে, আমি কথা দিলাম কালকে আমার হাসরের দিন আমার হাসান হোসেন রে পালিয়ে তুই আমি তারে বুকে করে জানাবো। তাই নবী দেবী আসো সারা সারা থাকো কারা ছায় রে। এইদিকে আমার অনেক মায়ে ফাতেমার হস্তে দান করিল 16 আনা দিয়া রে। এইদিকে আমার আরেক মাই 10টি টাকা দান করেছে নয়ন জড়াইয়া রে। এইদিকে আমার আরেক মায়ে 20টি টাকা দান করেছে নয়ন জড়াইয়া রে। নবী প্রেমিক যারা যারা সবাই এসে দান করলো তারা পাগল হইয়া রে। নবীর ভালোবাসায় 16 আনা দিও দাদা ধন্য যাবে হইয়া রে। তোমরা মনে করবে এই টাকা নিয়ে নাজিব সরকারের বিয়ে খাইব। বাবা গো সত্যি আমি টাকা নিয়ে খাইব, কিন্তু তোমরা যে নয়ন জড়াইয়া দান করতেছ এই টাকা পরবারে জমা থাকবে, যাবে ধন্য হইয়া রে। এই টাকা পরবারে সাক্ষী দিবে ফাতেমার কাছে গিয়া রে। এইদিকে আমার এক মায়ের পাগল 100 টাকা দান করেছে নয়ন জড়াইয়া রে। তোমার টাকা তোমার মায়ের চরণে আমি দিলাম জমা দিয়া রে। এইদিকে আমার অনেক মা জননী আছে
আমি যাই তাদের কাছে যাবে ধন্য হইয়া রে। হাসান হোসেনের ভালোবাসায় 16 আনা দান করিও যাবে ধন্য হইয়া রে। যারা যারা মায়ের অঞ্চলে টাকা দিছে ওই টাকা নিয়া আমার খাতুনি জান্নাত ফাতেমা ইহুদির বাড়িতে যাইতেছে। এমন সময় আমার নবী ডেকে ডেকে বলছে, ফাতেমা রে কই যাস? বাবা গো, তোমারে যে টাকা দিয়েছিলাম আমার কলিজার টুকরা হাসিন হোসেন দুইজনকে বন্ধক থুইয়া, তাই টাকা নিয়ে যাইতেছি ওদেরকে ছাড়াইতে। কি আমার দুই বাইরে বন্ধক থুয়ে টাকা দিছস? আমি নবী যাব। তাহলে চলো যাই। হজরত আলী আমার দয়াল নবী, জগৎজননী ফাতেমা, এই তো 3 জনের রওনা দিল। যেই মাত্র পৌঁছে গেছে আমার জগৎজননী ফাতেমা বলছে, ইহুদি রে এই যে নে তোর টাকা নিয়ে আমার সন্তান 2টা তুই তাড়াতাড়ি ঘুরিয়ে দে। এই কথা যখন ইহুদি শুনলো সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে মায়ের পায়ে পড়ে গেল। মাগো, ওই টাকা আমার লাগবে না মাগো, চরণ ধুলি চায় রে। মাগো, ওই টাকা আমি চাই না, কারণ যখন আমি হযরত আলী হাসান হুসাইনকে দেখছি তখন আমি মনে মনে ভাবছি যে আমার নবীরে, ফাতেমারে আর হযরত আলী রে, হাসান হুসেন এই পাক পাঞ্জাতন যদি আমি পাইবার চাই তাহলে আজকে হাসান হুসেনকে কৌশল করে রাখতে হবে। যদি না রাখি তাহলে তো আমি জগৎজননী ফাতেমাকে পাবো না, আমি নবীরে দেখবো না। তাই আমি সেই কৌশল করে হাসান হুসেনকে 2 ভাইকে রেখে দিয়েছি। তাই মাগো, হাসান হুসেনের টানে আমার দয়াল আখিরি নবী জগৎজননী ফাতেমা যে পারের কান্ডারি, সেও আমার বাড়িতে এসে পৌঁছিয়ে গেছে। মাগো, ওই টাকা আমি চাই নাই। হুজুর, আপনি এক কাজ করেন কি, আপনার ওই হাতটা বাড়িয়ে দেন। যখন আমার দয়াল নবী হাত বাড়িয়ে দিল, ইহুদি তখন ওই হাতে হাত লাগাইয়া